আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালই চলে এসেছি হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে একদমই হেলদি ওয়েতে তিনি সকালের ব্রেকফাস্টটা করবেন। একটা পজিটিভ জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে তার অসুস্থ হওয়ার পর থেকে সে হেলদি খাবারের প্রতি খানিকটা তার ঝোঁক এসেছে। আদারওয়াইজ তিনি 3 বেলা ভাত খেতে পছন্দ করেন, কিংবা খুব ফাস্ট ফুড, রিচ ফুড টাইপের খাবার খেতে পছন্দ করেন। তবে সকালের দিকে আমি নরমালি এই টাইপের খাবারই খেতে পছন্দ করি। আদারওয়াইজ আমার খেতে ভালো লাগে না সকালের খাবারটা। দুধের তৈরি জিনিস আমি যেহেতু খেতে পারি না, তো সাগুদানা দিয়ে আমি এই পায়েসের মতো করে রান্না করি, কিংবা দুধ দিয়ে যে কোনো একটা আইটেম করি যাতে আমার দুধটাও খাওয়া হয়, সাথে অন্য কিছুও খাওয়া হয়। কারণ আমি যে দুধটা না, জাল দিয়ে যেটা খায় মানুষ, সেটা আমি একদমই খেতে পারি না। দুধ দিয়ে সাগুদানা দিয়ে যে পায়েসটা করেছিলাম সেটার সাথে আমি চিয়া সিডও দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম খেজুর। তো এইটা তো সকালে খেয়েছে, একদম অফিসে যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। তো এটা খেয়ে তিনি অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাবেন। আর এই দিকে আমি সংসারের টুকিটাকি কাজ করে নিব, বিছানাটা গুছিয়ে তারপর আমি রেডি হয়ে চলে যাব আজকে ভাতিজির স্কুলে। ভাতিজিকে স্কুল থেকে আনবো। মূলত বাসার সবাইকে না করেছি যে আমি আজকে ভাতিজিকে আনতে যাব, ওরা যাতে কেউ না যায়। তবে ভাতিজিকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিয়েছিলাম। মাঝে মধ্যে যখন আমি স্কুল থেকে ওকে আনতে যাই, যেই জায়গাটাতে দাঁড়াই, তো আমি অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম যাতে ও আমাকে না চেনে, কিন্তু ও ঠিকই আমাকে চিনে খুঁজে বের করেছে। তো আমাকে বলছিল যে ফুপি, তুমি আমাকে কি সারপ্রাইজ করবে? আমি তোমাকে সারপ্রাইজ করে দিলাম খুঁজে বের করে। তারপর আমি, আমার ভাতিজি, তার একজন বান্ধবী, আমরা তিনজন মিলে পানিপুরি খেলাম, অভদ্রপুরি খেলাম। তারপর এই রোদের মধ্যে রিকশায় করে বাসার উদ্দেশ্যে আসছিলাম। তখন মনে হলো যে ভাতিজিকে একটা আইসক্রিম কিনে দেই, আর পাশাপাশি আমি বাজারটাও সেরে নিয়েছি। তবে সবচাইতে মজা লেগেছে আইসক্রিম হাতে করে যখন ভাতিজি বাসায় ঢুকেছে, ওদের বাসায়, সাথে আমি ছিলাম। আমার ভাতিজের মুখটা না ছোট হয়ে গিয়েছে। ও ভেবেছে যে ওর জন্য আমি আইসক্রিম নিইনি। যখন বের করে দিলাম, সে যে কী খুশি! তো এই তো ওদের আইসক্রিম খাওয়া শেষ হলে আবার ওদের বাসা থেকে আমার বাসায় নিয়ে আসলাম। আমি যেহেতু সকালে কিছু খাইনি, চাটা পর্যন্ত খাইনি, নিজের জন্য চা বানাচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল মাথা কাজ করছিল না। আর পাশাপাশি আমার ভাতিজার জন্য কিশমিশ নিয়ে নিয়েছি। ও ভীষণ রকমের কিশমিশ পছন্দ করে। আমার ভাতিজার খাদ্যাভ্যাসের সাথে আমার হাজব্যান্ডের না বেশ মিল রয়েছে। আমার হাজব্যান্ড এমন অনেক জিনিস পছন্দ করেন যেটা আমার ভাতিজাও বেশ পছন্দ করে। আর এই ল্যাম্পশেডটা তার ভীষণ রকমের পছন্দ। তো ভাতিজা আর ভাতিজি চলে গিয়েছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ছোটো মাছ রান্না করব। অনেক দিন ছোটো মাছ খাওয়া হয় না। মূলত আমার কষ্ট হবে বলে হাজব্যান্ড সচরাচর ছোটো মাছটা আনতে চান না, কারণ এগুলোকে তো আর কেটে দিয়ে দেয় না বাজার থেকে, এত ছোট মাছ, কিংবা এগুলো পরিষ্কার করা, প্রসেস করা, এগুলোতে আমার কষ্ট হবে বলেই তিনি আনতে চান না। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করেছি, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, আর ছিল কাচকি মাছ। তো রান্না করার পর পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো বারান্দায় নিয়ে চলে এসেছি। আর এই যে টপটাতে দেখছেন আমার কলমি শাকগুলো হচ্ছে মাশাল্লাহ। তো আমি আশাবাদী, দেখা যাক, চেষ্টা করতে তো আসলে সমস্যা নেই, দেখা যাক কি হয়। তো এই ভেবেই কিন্তু গাছ লাগিয়েছিলাম। তো দেখছি যে হচ্ছে, এত ভীষণ আনন্দ লাগে আসলে। কোনো কাজে যদি সফল হয়, আমার মনে হয় সবারই তো কম বেশি আনন্দ লাগারই কথা। তো এই তো এখন পুঁই শাকের ডাঁটাগুলো আমি বুনে দিচ্ছি, দেখা যাক কি হয়। আর এদিকে বেশ কয়েকটা পুঁই শাকের ডাঁটাই লাগিয়েছি বেশ কয়েকটা পাত্রে। আর এই যে আমার সেচি শাকগুলো হচ্ছে, আমার যে কি আনন্দ লাগছিল এটা দেখে, কি বলবো। তো যাই হোক, বারান্দার টুকিটাকি কাজ শেষ করে চলে এসেছি এখন ওয়াশরুমে। রান্নার কাজ শেষ, বারান্দারও টুকটাক কাজ শেষ। ভাবলাম গোসলের আগে একটা মাস্ক লাগাই, হেয়ার মাস্ক। তো সেইটা ভেবেই আমি মূলত হেয়ার মাস্কটা তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি একটা ডিম, মেথি আর নারিকেল তেল। এটাকে না এরকম চিপে চিপে আমি একটু ফোমের মতো করে নেব, এটা আমার চুলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো এই তো এরপরে গোসল সারবো, যথারীতি দুপুরে খাবার খাবো, তারপর খানিকক্ষণ বিশ্রাম নিব। এই হচ্ছে আমার আজকে সারাদিন লিপি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।